দর্শক সবাইকে আমন্ত্রণ আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজনে চ্যানেল 24 এর রমজান স্পেশাল এই আয়োজনে আমি শাহরিন জেবিন প্রতিদিনই কিন্তু হাজির হচ্ছে একটি করে ভিন্ন রকম স্পেশাল ইফতার মেনুর সাথে। দর্শক আজকে গল্প আড্ডায় দারুণ সময় কাটাতে আজকের এই সেটে আমি আমন্ত্রণ জানিয়েছি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী পথিক নবীকে। দাদা বলো। দাদা কেমন আছেন? এই তো দাদা আছি দাদা আছি। খালি সময় গুনছেন যে কখন কখন আমার ইফতার আসবে, কখন আমাকে খেতে হবে। না এটা বলতে হয় না, এটা বলতে হয়। আজকে যেহেতু ইফতারের আয়োজন, আমরা একটা ইফতার রেসিপি তো শিখবই। আমাদের সাথে আজ আছেন শেফ আবু সাইদ। সো দাদা আপনি চাইলেই কিন্তু আপনার পছন্দের কোন একটা রেসিপি তার কাছ থেকে মানে তৈরি করে নিতে পারেন, শিখে নিতে পারেন। আজকে ওইটাই আজকে ইফতারের মেনুতে আপনি খাবেন। আজকে একটু সালাদ, মশলা, ঝাল, একটু ঝাল নাকি এরকম একটা রেসিপি। আমরা মাস্টার্ড চিকেন সালাদ। ওকে ওটাই এরকম কিছু একটা চাচ্ছিলাম যাতে ঝালটা যেন লাগে, নাকে যেন ঝালটা লাগে। ঝাল এবং ঝাল দুটোই। সালাদ মানে হচ্ছে যে অবশ্যই হেলদি, ডাইজেস্ট হবে খুব দারুণ ভাবে। আসুন না, আপনি আপনার জায়গায় চলে আসুন। প্রথমে চিন্তা করছিলাম আমি রান্না করবো আজকে, পরে ভয় পেয়ে গেলাম। শেফ আমরা এই রান্নাটার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে, কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে যদি একটু করে বলে দিতেন আমাদের দর্শকদের জন্য। এখানে লাগবে হচ্ছে আকিজ এসেনশিয়াল, যেটা হচ্ছে মাস্টার্ড অয়েল। এটা তো লাগবে মাস্টার্ড সালাদে, সরিষার তেল প্রয়োজন। আর এটা ঝাঁঝটা খাঁটি সরিষার তেল হতে হবে, মাথায় ধরে অস্বাভাবিক একটা। ওকে দেন। আর তার লাগবে সাথে হচ্ছে চিকেন। আমরা বনলেস চিকেন নিয়েছি এখানে, ম্যারিনেট করে। মাস্টার্ড চিকেনটা আমরা কিভাবে ম্যারিনেট করেছি একটু দেখি, যদি ম্যারিনেট করব হচ্ছে কি রকম শেপে কাটা আছে একটু যদি আমরা দেখাই দর্শকদের। এটা হচ্ছে আমরা স্লাইস করে একদম পাতলা করে কেটে নিব, যাতে হচ্ছে গ্রিলটা খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। আর এটাকে যখন আমরা স্লাইস করে গ্রিল হওয়ার পর স্লাইস করে কেটে সালাদের প্লেটিং এর উপরে দিব, তখন এটা দেখতে আর লুকিংটা আর বেশি সুন্দর হয়ে যাবে। তো এই চিকেনটাকে আমরা কি কি মশলা দিয়ে ম্যারিনেট করেছি? এটাতে আমরা কাজওয়ান পাউডার, ব্ল্যাক পেপার, ইয়েলো মাস্টার্ড পেস্ট, মাস্টার্ড অয়েল আর এইগুলি দিয়ে হচ্ছে আমরা ম্যারিনেশন করে নিয়েছি। ওকে, এখানে প্যান গরম হতে থাকছে, সো আমরা শুরু করে ফেলি। তো এটা এখন আমরা গ্রিল করব। আমি আসলে একটু করে মানে চেষ্টা করছি ইনক্লুড থাকার, যেন পরে বলতে পারি যে না আমি ওই রান্নাটা আমার হাত আছে। আমিও সবার আগে তেল না? হ্যাঁ, আমরা একদম তেল সব জায়গায় লাগে। আকিজ এসেনশিয়াল এটা আসলে মাস্টার্ড অয়েল। ওকে, আমরা প্যানে শুরুতে দিয়ে দিব এখন আকিজ এসেনশিয়াল মাস্টার্ড অয়েল। ওকে, খুব বেশি কিন্তু তেল ইউজ করছি না আমরা, হালকা তেলে সব খাবারটা স্বাস্থ্যসম্মত। অলরেডি ঝাল শুরু হয়ে গেছে না সরিষার তেলের। ইফতার টাইমে যদি তেল বেশি হয়, আমরা সারাদিন মানে খালি পেটে থাকার পর যখন হচ্ছে মানে ইফতারে বেশি তেল খাবো, তখন হচ্ছে আমাদের এটা খুবই ক্ষতিকর হবে। তো আমরা চাই যেন যতটুকু তেল অ্যাভয়েড করা যায়, এবং সেই তেল যতটুকুই আমরা ইউজ করব খাবো সেটা যেন স্বাস্থ্যসম্মত হয়, তাই না? বাহ, সরিষার তেলের ঝাঁঝালো গন্ধে। দাদা আপনার একটা নদী ছিল, হ্যাঁ? নদীর অবস্থা কি? নদী আমরা জানি, কিন্তু জানলো না কেউ না বিষয়টা। আমরা জানি আপনার একটা নদী ছিল। হ্যাঁ, কই সেটা? কোথায় আপনি বলেন না। আমি কেমনে বলবো? সেটা একটু সুরে সুরে বলেন না দাদা প্লিজ। ইস, রান্নাটা দেখি একটু, রান্নাটা দেখি। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, হো নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কে। দাদা যদি একটু জানতে চাই সঙ্গীতের বর্তমান চিত্রটা কি এখন? এখন একটা ভজঘটের মধ্যে আছে সবকিছুই। সঙ্গীত, বিশেষ করে আমাদের সঙ্গীত জগৎ, আসলে আমাদের অডিও ইন্ডাস্ট্রিটা মানে ম্যানুয়াল যতদিন ছিল ততদিনই ব্যাপার স্যাপারগুলো একটু ভালো ছিল আর কি। এখন মানে ভার্চুয়াল হয়ে যাওয়াতে এখন মানে যে কেউ নিজেকে প্রমোট করতে পারছে, ফ্রন্টে আনতে পারছে, কোয়ালিটির দিকে চিন্তা যার নেই সেও আসছে,
যাদের কোয়ালিটি নিয়ে চিন্তা করে, যার মানে মান জ্ঞান আছে সেও আসছে। কম্পিটিশনটা মানে একটু ক্রিটিক্যাল হয়ে গেছে আর কি এখন। শেফ, এটা এভাবে কতক্ষণ আমাদের ভাজতে হবে চিকেনটা? বেশিক্ষণ লাগবে না, মেবি 5 মিনিট। 5 মিনিট মতো আমরা এটা ভেজে নেব উল্টে হ্যাঁ, পাল্টে। ভেজে নেব। আর এটার জন্য আমরা হচ্ছে কিছু সালাদের, যেহেতু সালাদ বানাবো আমরা, হ্যাঁ। কিছু রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, মানে একটা কম্বিনেশন করে শসা, টমেটো, আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো তো ফুল বয়েল করার দরকার নেই, এগুলি বয়েল, এগুলি কাঁচা থাকে, কাঁচাই থাকবে, এগুলো সেটাই কাঁচা বলছি। থাকবে। এভাবেই খাওয়া যায়। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, শেফ ইন্ডাস্ট্রি, জি জি। শেফ ইন্ডাস্ট্রির বর্তমান চিত্রটা কেমন আসলে? আমি আসলে এখনকার যুগে আসলে শেফের অভাব নেই, প্রচুর শেফ। কারণ আচ্ছা। হচ্ছে কিরকম প্রচুর শেফ, কেউ একজন মানে এটাকে বলে যে ইনস্টিটিউটে আসলো, এসে ট্রেনিং করলো, ট্রেনিং করার পর থেকেই হচ্ছে শেফ হয়ে যায়। হুম। আমি ট্রেনিং কমপ্লিট, তারপর শেফ। আসলে ইন্টারনেট প্রয়োজন পড়ছে না। হ্যাঁ, কোনো কিছুর প্রয়োজন পড়ছে না। তা আসলে আমি বলবো যে এই প্রফেশনে যদি আসতে হয়, অনেক কিছু পার হয়ে তারপর আসতে হবে। অনেক কিছু আমার সাথে শেখার দাদা আছে। আসলে এটা হেল্প করছে। না, আপনি কথা বলেন। তো অনেক কিছু শেখার আছে। আমার প্রায় 20 ইয়ার্স এই শুধু কুকিং ইয়াতেই চলে মানে আপনি গেছে। 20 বছর ধরে শিখে আজকের দিনে, বাট এখন শর্ট কোর্স করেই সবাই শেফ হয়ে Chef হয়ে যাচ্ছে, যাচ্ছে। তাই না? আর এদিকে তো দাদা পুরো রান্না শিখে যাচ্ছে। আর দাদা, আমরা কিছু বলছি না, কিছু মনেও করছি না, না, because আমি রান্না আমরা শিখে- জানি যে রান্নাঘরে আপনার নিষেধাজ্ঞা আমি আছে, রান্না শিখি না, আমি উল্টানোর চেষ্টা করছি এবং বারবার প্যাঁচ লেগে যাচ্ছে। এবং আপনি ভাজা মাছটা উল্টে খেতে পারেন। সেইটা না, এটা হয়ে গেছে। সহজে চিকেনটা? সহজে উল্টাতে পারছি না। চিকেনটা এরকম আসলে এরকম almost ভাজা হয়ে ভাজা হয়ে যাবে না হ্যাঁ, উপরে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, চিকেনটা হতে থাকুক, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন, এবং শেফ আমরা কিন্তু জানি আপনিও দারুণ গান গাইতে পারেন। দুটো লাইন ধরেন না প্লিজ। গান গান গান, একটা গান শোনান। দেখেন আমি আপনার রান্না আমার করছি। আসিবার কথা কইয়া মন করে রাই রইয়াছ ঘুমাইয়া, আমার আসিবার কথা কইয়া মন করে রাই রইয়াছ ঘুমাইয়া, রাধে গো আমার কথা নাই তোর মনে, প্রেম করছো আয়ানের সনে, শুইয়া আছো নিজ পতি লইয়া, আমি আর কতকাল থাকবো রাধে গো, আমি আর কতকাল থাকবো রাধে গো, দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন, এবং একটা দারুণ একটা চিকেন সালাদ আইটেম আমরা আজকে শিখছি। শেফ, চিকেনের কি অবস্থা? দাদা কি পারলো উল্টে পাল্টে হ্যাঁ, ভাজতে? হ্যাঁ, পারছি। আমি তো দেখছিলাম যে দাদা মনে হয় আমার থেকেই ভালো পারছিল। না না না, তা না, এটা এটা বলা ঠিক হবে না। আচ্ছা, এটার ভাজার কাজ শেষ, আমরা এখন আচ্ছা, বেশ। প্লেটিং এ চলে যাব। আচ্ছা দেন, আমরা এখন প্লেটিং এ যাচ্ছি। কি করতে হবে? আমি কি হেল্প করবো কোনো? একটু ক্রেডিট নিতে হবে না আমার? হ্যাঁ হ্যাঁ, যে আমিও তো একটু ধরেছিলাম, শিওর। টেস্টটা আমার হাতের থেকেও এসেছে কিছু। আসলে ফুড এমন একটা জিনিস, এটা সবার কম্বিনেশনেই হচ্ছে ফুডটা তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, সবার যদি সাপোর্ট না থাকে তাহলে একা একা তো কখনো করা পসিবল না, কারণ একটা কিচেনের মধ্যে অনেকজন শেফ থাকে। আচ্ছা, আচ্ছা। সবার হেল্প, সবার ভালোবাসাই হচ্ছে এই একটা ভালো ফুড তৈরি হয়, একটা Right, খাবার right. তৈরি হয়। শেফ, আপনি এটা তৈরি করতে থাকুন, সাথে যদি একটু বলেন যে আপনার তো দেশ বিদেশি অনেক গেস্ট আপ্যায়নের সুযোগ হয়েছে, তাই না? তো বাংলাদেশের কুইজিনটাকে বাইরের সবাই কিভাবে দেখে, না আসলে আগে বা কিভাবে একসেপ্ট করে, বা কতটা জনপ্রিয়তা আছে? আমি মনে করি এখনকার সময় আসলে অনেক বেশি জনপ্রিয়তা আছে। আগে আসলে যেটা বুঝতো না মানুষ, এখন সেটা বুঝে। দেশের বাহিরেও আমাদের বাংলাদেশে এখন অনেক শেফ বের হয়েছে, হ্যাঁ, অনেক বড় বড় শেফরা আছেন যারা আমাদের বাংলাদেশকে দেশের বাহিরে রিপ্রেজেন্ট করেছে। এখানে দিয়েছি একটু সল্ট, একটু হোয়াইট পেপার, একটু ব্ল্যাক পেপার, একটু গার্লিক চপ, ফাইন চপ গার্লিক, একটু আমরা দিয়েছি এটা হচ্ছে কাঁচামরিচ, মানে যেটা হচ্ছে লাল কাঁচামরিচ। আচ্ছা, কাঁচামরিচের মধ্যে আমরা যেটা লাল দেখি সেটা হচ্ছে, যেটা আমি প্রথমে বলছিলাম, মাস্টার্ড, স্পাইসি মাস্টার্ড চিকেন সালাদ। যেহেতু স্পাইসি ব্যাপারটা আছে, এটাতে হচ্ছে সেই স্পাইসিটা আছে। আচ্ছা, লাল কাঁচামরিচটাকে কি করেছেন? এটা জাস্ট আমরা Chop করা? ক্রাশ করে নিয়েছি ব্লেন্ডারে।
আচ্ছা আচ্ছা, একটু হালকা অয়েল দিয়ে তারপর হালকা এটাকে তেল দেওয়া হয়েছে, ক্রাশ এখানে করে কি নিয়েছি। ওই সরিষার তেলটা ইউজ করা হ্যাঁ, হয়েছে। সরিষার তেল এটা এটা রোজায় স্বাস্থ্যসম্মত কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ এটাও তো কাঁচামরিচ, যদি আপনি প্রচুর ভিটামিন সি এর উৎস আছে, যারা ঝাল সহ্য করতে পারে তারা বেশি দিবে, যারা কম খেতে পারে তারা কম দিবে, এরকমই বিষয়টা, তাই জি। তো? না এটা আসলে আমরা দাদা, আপনার এইভাবে মনোযোগ দিয়ে খাবার তৈরি করা দেখে আমার মনে হচ্ছে ছোটবেলায় নিশ্চয়ই আপনি রান্নাঘরে মায়ের পাশে যে দাঁড়িয়ে থাকতেন, যে দেখি আম্মা কি বানাচ্ছে, ওখান থেকে আমি নিয়ে নিয়ে খাবো, মানে হয় না যে মাছ ভাজতেছে মাছ নিয়ে দৌড় মারলাম। এত স্থির ছিলাম না। খাবার রান্না হয়ে গেলে গপ গপ করে খাওয়ার দিকে ওস্তাদ ছিলাম, কিন্তু আমি রান্নাবাড়ির দিকে মায়ের সহযোগিতা করবো বাকি। ছোটবেলার পথিকনবী কেমন ছিল? বড়বেলার পথিকনবীতে তো আমরা পেয়েছি। আমি দুষ্টু ছিলাম, খুব ছটফটে ছিলাম। আর একটা ব্যাপার ছিল আমার, অনেক সময় দেখা দিত আমাদের মানে মফস্বল শহর তো, বাসা থেকে বাজারটা বেশি দূরেও না, আবার খুবই একদম যে কাছে বাজারে যে খুব কাছে, যে বাজারের কাছে যে বাসা তাও না। তারপরও তো দেখা যেত যে আমাকে সকালবেলা মা একটা রান্না কিছু করবে, আমাকে বললো বাবা যা তো একটু এই জিনিসটা নাই, একটা নিয়ে একটু একটু অমুক আইটেমটা নিয়ে, হয়তো বা একটু তেল সরষের তেল এনে দিয়ে, কিংবা একটু রসুন লাগবে আনতে একটু এনে দিয়ে, সাথে আর দু একটা জিনিস এনে দিয়ে। তো আমাকে সকালে যদি পাঠাইতো তাহলে আমি ফিরতাম বিকেলের দিকে, মানে এর মধ্যে আলাদুনকে পাঠিয়ে বাজার থেকে সেই জিনিসটা আনতে হতো আমার মাকে, মানে এরকম ছিল। আর আমি মানুষটা ছোটবেলা থেকে যদি বাসায় গেস্ট থাকতো তাহলে কি অবস্থা হতো আন্টির? এরকম বহুবার ঘটছে এরকম ঘটনা, আমাকে বাজারে পাঠানো হয়েছে এবং আমি বাজারে সঠিক সময় ফিরি নাই, এবং দুপুরে রান্না হবে আমাকে সকালবেলা পাঠিয়েছে, আমি বিকেলবেলা বাসায় ফিরেছি। বাড়িতে ফেরার পরে কি মানে ঠিকঠাক থাকা হতো নাকি মায়ের না, না, একটা উত্তম মাটিতে মধ্যম তো পড়বে না অনিবার্য। এমন একটা বিষয়? উত্তম মাধ্যম তো অনিবার্য, ও তো থাকতোই, ও তো কম্পালসারি ছিল, ওগুলো কোনো ও এটা আবার কাটতে হবে। জি জি আচ্ছা, প্রপার ভিটামিন মিনারেলস হ্যাঁ। সবকিছুই কিন্তু আমরা Green, এই রেসিপিটার মধ্যে পাচ্ছি। যাক, আমাদের অলমোস্ট ফুডটা রেডি। হ্যাঁ, আমি এই ফুডটা দাদার জন্য, ঝাঁঝালো ফুড, আসলে ঝাঁঝালো গান যাদের হয় হ্যাঁ, তাদের গলাতে এটা বেশি না শোভা না, পায়। এটা সত্য কথা। আমি আমার যখন গলা বসা থাকে, আমি তখন সরিষার তেল বেশি দিয়ে, কাঁচামরিচ দিয়ে, মুড়ি মাখাই হোক বা চানাচুর মাখাই খেয়ে ফেলি, অনেক ঝাল খাই, একদম নাক দিয়ে মুখ দিয়ে সব ছেড়ে দেয়, গলাটা ক্লিয়ার গলাও ক্লিয়ার হয়ে ঠিক যায়। এই জিনিসটাই আমি আজকের ইফতারে দাদার গলা ক্লিয়ার হয়ে যাবে। হোক, ইফতারের সময় হোক, তারপরে আমরা এটা। কিন্তু আমার একটু দাদাকে নিয়ে একটু কিঞ্চিত সন্দেহ আছে, দাদার হাতে এই খাবারটা থাকলে না, এটা সে যে কোনো সময় মনের ভুলে টেস্ট করে ফেলতে পারে। না, না। আমি এটা রেখে দিচ্ছি, ইফতারের সময় আমি এটা অবশ্যই দাদাকে সার্ভ করব। ঠিক আছে। আর অসংখ্য ধন্যবাদ শেফ, দারুণ একটা রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আর দাদা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, বিকজ এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে সময় দিয়ে গিয়েছেন। শেষ করবো আজকের আয়োজন। দর্শক, আপনারা কিন্তু চাইলে এরকম দারুণ একটা রেসিপি ঝটপট বাসায় তৈরি করতে পারবেন। শেষ করবো আজকের আকিজ এসেনশিয়াল ঘরোয়া ইফতার আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।